আজ আগরতলায় অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। মূলত আজকের এই রক্তদান শিবির সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে ঘিরে এবং জানা গেছে তার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই শিবিরে মূল উদ্যোক্তা হিসেবে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রক্তদানের মাধ্যমে সমাজ সেবার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কি বললেন এদিন প্রতিমা ভৌমিক, শুনুন। কিন্তু ওনার ভিশন ছিল যে যখন দেশে আমরা যাতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত থাকি। মহারানী কাঞ্চনপ্রভা দেবী একটা কমিটি বানিয়েছিলেন যে ত্রিপুরা কোন দিকে যাবে। এর মধ্যে যতজনের কমিটি ছিল সবাই একজনকে বাদ দিয়ে সবাই বলেছিল যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, ঢাকা আমাদের কাছে রয়েছে এবং সেই যাতে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে অধুনা বাংলাদেশের সঙ্গে যাতে আমাদের অন্তর্ভুক্তি হয়। কিন্তু মহারানী কাঞ্চনপ্রভা দেবীর যে একাগ্রতার কারণে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কারণে, কারণ উনি চিঠি লিখেছেন জওহরলাল নেহরুকে, কোনো উত্তর দেয়নি। 3 মাস পরে যখন উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাঞ্চনপ্রভা দেবী দিল্লিতে গেছেন, সে সময় জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী ওনাকে কোনো পাত্তাই দেননি যে ত্রিপুরার মতো একটা স্টেট ভারতভুক্তি হবে। তার জন্য ওনার কোনো এমন কোনো হেলদুল ছিল না। সর্দার বল্লভভাই প্যাটেল ওনার সঙ্গে কথা বলে এবং ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের একটা বিশেষ মহত্বপূর্ণ জায়গা রয়েছে, সেই জন্যে আজকে মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য ভারতবর্ষের 500-র উপরে যে ছোট ছোট রাজ্য ছিল যেমন অন্তর্ভুক্ত হয়েছে, তেমনি আমরাও আজকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য। না হলে আজকের দিনে যে বাংলাদেশ 71-এর যে বাংলাদেশ যেটা হচ্ছে, যে গণহত্যা হচ্ছে হিন্দুদের উপরে, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, যে একটা গণহত্যা চালু হয়েছে বাংলাদেশে গত 1 বছর ধরেও আমরা আরেকটা দেখছি, সেই বিভীষিকাময় পরিস্থিতি আমাদেরও হতো। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নিজের উদ্যোগে আজকের এই রক্তদান শিবির তিনি আয়োজন করেছেন এবং একই সঙ্গে তিনি রক্তদান শিবিরটি ঘুরে দেখেন। শিবিরে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ অংশ নিয়েছেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ ও জাতীয় ঐক্যের ভাবনা থেকে এই উদ্যোগের প্রেরণা এসেছে বলে তারা জানিয়েছেন এবং অনুষ্ঠান শেষে রক্তদানে যারা অংশগ্রহণ করেছে তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।